দি গার্ডেন ফ্রেন্ড সুমনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। একটি গ্রীষ্মকালীন সবজি, যেটি বাংলার সমাজে খুবই পরিচিত একটি সবজি, তার নাম হচ্ছে কুঁদরি। এই কুঁদরি চাষ কিভাবে করবেন, কিভাবে নতুন চারা বসাবেন, কিভাবে ডাল কাটবেন, কীরকমভাবে মাটি তৈরি করবেন, কিভাবে যত্ন করলে আপনার গাছটিতে কুঁদরিতে ভরে উঠবে, সেই সব নিয়ে আলোচনা করার জন্য আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। খুব মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু এই চাষ সম্বন্ধে আপনি জানতে পারবেন। এই নতুন যে কুঁদরি বাগানটি আমি বসাবো, সেটি শুধুমাত্র বাড়িতে খাওয়ার জন্য একটি ছোট্ট বাগান। এই বাগানটি অনেক দিনের পুরনো হয়ে গেছে। তাছাড়া এটি আমার ড্রাগন বাগানের মধ্যে একটি দ্বিতীয় ফসল হিসাবে বসানো ছিল। এখন আমি এটিকে তুলে দেব। সেই কারণে নতুন জায়গাতে আরেকটি কুঁদরির ছোট্ট ভেড়া বানাবো। তার জন্য এই ডালগুলো আমি কাটছি। দেখতে পাচ্ছেন 1.5 থেকে 2 ফুট হিসাবে এক একটি ডাল কাটছি। সরু মোটা দুটো মিলিয়েই ডালগুলো কাটতেছি এবং মোট 4টা থেকে 5টা গাঁট হিসাবে ডালগুলোকে কাটতেছি, যাতে করে দুটো গাঁট মাটির ভেতর থাকে এবং বাইরে 2 কিংবা 3টে গাঁট থাকে, এবং সেখান থেকেই ধীরে ধীরে ওই গাঁটগুলো থেকে নতুন চারা বা নতুন ডাল বের হবে, এবং যে 2টি গাঁট মাটির ভিতরে থাকবে সেখান থেকে নতুন শিকড় গজিয়ে ওই ডালগুলোকে খাবার সরবরাহ করবে এবং নতুন বাগানের বৃদ্ধিতে সহায়তা করবে। এইভাবে আমি অনেকগুলো ডাল আমার পুরনো কুঁদরি বাগানের থেকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি ধারালো কাস্তে দিয়ে, আপনি কাঁচি দিয়েও কাটতে পারেন। সরু মোটা দুটো মিশিয়েই আমি কাটছি। এখন নিয়ে এসেছি যেখানে আমি লাগাবো, নতুন চারা বসাবো। এই মাটিতে আমি গোবর সার মিশিয়ে রেখেছিলাম, ভালো করে কুপিয়ে রেখেছিলাম, রোদ খাইয়েছিলাম, যাতে মাটিটা অনেক বেশি ফলকা বা ঝুরঝুরে হয়। এখন এই যে ডালগুলো আমি নতুন কেটে নিয়ে এসেছি এখানে চারা বসানোর জন্য, দেখতে পাচ্ছেন কীরকম সরু মোটা মিলিয়ে আছে। এখন আমি যদি ইউকে উল্টো করে লাগাই, সেই রকমভাবে 2টো গাঁট মাটির ভেতরে থাকবে, এবং দেখতে পাচ্ছেন আমি যে লাগাচ্ছি সেখানে 2টো কিংবা 3টে গাঁট ওপরের দিকে আছে। এখান থেকেই নতুন ডাল বের হবে, এবং যে 2টো গাঁট আমি মাটির ভেতরে পুঁতে দিয়েছি সেইগুলো থেকে শিকড় গজাবে। এইভাবেই আমি একটি মাদাতে অনেকগুলো ডাল পুঁতে দিচ্ছি। কোনো রাসায়নিক সার ব্যবহার করবেন না, তাতে কিন্তু আপনার ওই ডালগুলো পচে যাবে। সব চাষেই একটি নির্দিষ্ট সময় এবং ধৈর্যের প্রয়োজন আছে। এতে যদি আপনি ছত্রাকনাশক প্রয়োগ করতে পারেন, বা ওই যে গাঁটগুলোতে আপনি যদি রোডেক্স পাউডার লাগিয়ে দেন, তাহলে দ্রুত শিকড় গজিয়ে আসবে এবং খুব তাড়াতাড়ি আপনি নতুন গাছ দেখতে পাবেন। এই উপরের গাঁটগুলো থেকেই ধীরে ধীরে নতুন চারা বের হবে। এখন যাতে ডালগুলি শুকিয়ে না যায়, সেজন্য আমি খড় চাপা দিয়ে দিচ্ছি পর্যাপ্ত জল ঢালার পর। এই খড় চাপাটি আমি প্রায় 10-15 দিন তো রাখবই। তারপরে যখন নতুন গাছ থেকে নতুন ডাল গজাতে থাকবে, তখন আমি খড়গুলোকে সরিয়ে দেব এবং কীটনাশক প্রয়োগ করব, যাতে ওই কচি ডালগুলোকে কোনো পোকামাকড়, বিশেষ করে লেদা পোকায় বা শুঁয়োপোকায় না খেয়ে নেয়। আরেকটি মাদা এইভাবে বসাচ্ছি। অবশ্যই আপনারা এইভাবে মাটিকে যদি জৈব সার মিশিয়ে কোপান, মাটি অনেক ফুলকা হয় এবং গাছ তাড়াতাড়ি বৃদ্ধি পায়। রাসায়নিক সার কোনোভাবেই দেবেন না, কারো কথা অবশ্যই আপনারা শুনবেন না, তাহলে আপনাদেরকে অবশ্যই ঠকতে হবে। এইভাবে আপনারা ভালো করে মাটি কুপিয়ে সেখানে এই নতুন চারা বসাবেন। রাসায়নিক সার দিলে গাছ পচে যাবে, নতুন চারা বের হবে না, তখন আপনাকে অনেক লসের সম্মুখীন হতে হবে। আর জল মাঝে মাঝে দেখবেন যাতে মাটি একেবারে শুকিয়ে না যায়, মাটি যেন ভিজা থাকে, কারণ নতুন শিকড় গজাতে হলে অবশ্যই মাটি ভিজে রাখা অত্যন্ত প্রয়োজন। সেই জন্যে যদি মাটি শুকিয়ে যায়, আবার পর্যাপ্ত পরিমাণে জল দেবেন।
এবং খড় চাপা দিয়ে রাখবেন। যখন নতুন ডাল বের হয়ে আসবে একমাত্র তখনই খড়গুলোকে সরিয়ে দেবেন এবং 2-3 দিন পর বা চেক করবেন জল ঠিকঠাক আছে কি না বা পচন লাগছে কি না। পচন লাগলে অবশ্যই ছত্রাকনাশক দিয়ে দেবেন। অনেকগুলো করেই আমি এক একটি মাদাতে ডাল পুঁতেছি। 1-2 ডাল যদি নষ্ট হয়ে যায় আমার ক্ষতি নেই কিছু। 1 কি 2 ডালই থেকেই যদি চারা বের হয় সেটাই যথেষ্ট আমার বাগানের ক্ষেত্রে। আমি একটি ছোট্ট বাগান করছি আমার বাড়ির শুধুমাত্র খাওয়ার জন্য। অনেকে আমাদের এখানে অর্থনৈতিকভাবেও কুঁদরি চাষ করে, একটি লাভদায়ক ফসল। কারণ অনেক দিন ধরে কুঁদরি হয়, সারা বছরই হয়। কোনো কোনো সময় দামও প্রচুর থাকে। আপনারা এই চাষটি আপনার বাগানে করতে পারেন। ছাদ বাগানেও বড় টবে আপনি এই চাষটি করতে পারেন। প্রচুর ফল হয়। আমার এটি খুব সরু এবং লবণা জাতের কুঁদরি। একটি মোটা জাতের কুঁদরি ছিল, সেটা আমি